হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং পনিরের রেসিপি। এখানে আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা করে মিক্সিতে একটু সামান্য জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মিক্সিতে একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু মৌরি দিয়ে একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে জল দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে আমি একটু ধুয়ে নিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে এভাবে। তারপর ধুয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়ার পরে কড়াইতে 2 চামচ তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে একে একে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে পনিরগুলোকে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এবার ভাজাটা দেখো আমি লাল লাল করে সুন্দর করে এখানে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এরপর এই কড়াইতে দিয়ে দিতে হবে এই যে পেস্টটা আমি আদা লঙ্কা আর মরিচ পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ, আর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। এগুলো দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়েছি ভালো করে। এরপর পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। তারপর তুমি দেখতে পাচ্ছ এটা। তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এটা অনেকটা টেনে এসেছে। এবার এটা কিছু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছি আমি। এটা অনেকে ঝোল ঝোল মতো করে, কিন্তু আমি এখানে কষা মতো করছি। তারপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মাখন। এটা দিয়ে দেওয়ার পরে আমি আর কিছু সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে দেখো এখানে বেশ সুন্দর হয়ে গেছে। তো এই যে রেডি আমার পালং পনির। খেতে তো খুবই সুন্দর হয়েছিল।